যে মানুষটা তোমার সাথে কথা বলতে চাইতো না বা কথা বলতো না, সে এখন নিজেই কথা বলার জন্য ছটফট করবে, কথা বলার জন্য বহু কিছু করবে। সে খুব বিরক্ত হতো, সে দেখাতো তার কাছে টাইম নেই, খুব তাড়াতাড়ি তোমার সাথে কথা বলতো, কথা বলে ফোনটা রেখে দিত, তোমাকে দেখাতো আমার কাছে সময় নেই, তুমি তাড়াতাড়ি কথা বলো, এখনই রাখবো। তো এখন তুমি কথা বলতে গেলে সে খুব খুশি হয়ে যাবে, সে খুব ভালোভাবে কথা বলবে। তুমি যতক্ষণ কথা বলতে চাইবে সে ততক্ষণই কথা বলবে। তুমি যদি তার সাথে দেখা করতে চাও তাহলে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে। আগে সে তোমার সাথে কি বলতো যে আমার সময় নেই, আমি এখন দেখা করব না। আগে সে ওর সাথে দেখা করত, এর সাথে দেখা করত, সবার সাথে দেখা করত, সব জায়গায় সময় দিত, কিন্তু তোমাকে সময় দিত না। তুমি বলতে যে আমাকে আমার সাথে দেখা করো, আমার সাথে কথা বলো, তখন সে বলতো আমার কাছে সময় নেই। তো এখন সে সারাক্ষণ শুধু তোমার সাথে কথা বলতে চাইবে, গ্যারান্টি দিলাম। শুধু এই পদ্ধতিটাকে নিজের ওপর অ্যাপ্লাই করতে হবে। নো কন্ট্যাক্ট রুল খুবই মারাত্মক সাইকোলজিক্যাল পয়েন্ট। অবশ্যই এই সাইকোলজিক্যাল পয়েন্টটাকে নিজের ওপর অ্যাপ্লাই করো, তাহলেই সে যন্ত্রণায় ছটফট করবে। সে সব কিছুই তোমাকে দেবে, গ্যারান্টি দিলাম। তোমার তাকে নিয়ে যে সমস্যাটা এখনও পর্যন্ত তুমি ফেস করছো না, সেগুলো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। সে সব কিছুই তোমাকে দেওয়া শুরু করবে, তুমি যেইটা তার কাছে চাইছো। তো খুবই পাওয়ারফুল ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। দেখো, প্রথমেই তার সাথে যোগাযোগ একদম কম করে দিতে হবে, মার্জিত যোগাযোগ রাখতে হবে, বেশি নয়, অল্প। দ্বিতীয়, সেলফ কন্ট্রোল করতে হবে। দেখো, তোমরা কি করো, নিজের মনকে নিজেকে কন্ট্রোল করতে পারো না, নিয়ন্ত্রণ করতে পারো না। একটু সময় তার সাথে যোগাযোগ যেই বন্ধ করেছো, তার একটু পরেই নিজেই পস্তাতে শুরু করো। আর তখন কি করো, নিজেই তাকে কল মেসেজ করতে থাকো। তুমি ভাবো যে অল্প করছি, কিছুই হবে না, এরকম ভাবো। আর এরপর কি বারবার তাকে ফোন মেসেজ করতেই থাকো। এরকম বারবার করতে করতে আবার তোমরা ওই আগের জায়গায় পৌঁছে যাও, সে তোমাকে যেভাবে দেখতো সেইভাবে পৌঁছে যাও। সেলফ কন্ট্রোলটাকে তোমরা হারিয়ে ফেলো। তাই প্রথমেই সেলফ কন্ট্রোল করতে হবে। তুমি যে বারবার ওকে ফোন মেসেজ করতে যাও না, এইটা কে করাচ্ছে বলো তো? তোমার মন তোমাকে করাচ্ছে। তোমার মন তোমাকে বারবার ঠেলে দিচ্ছে ওর দিকে। তো এইটা, তোমার মন যেহেতু তোমাকে করাচ্ছে, তাই মনকে এমনভাবে কন্ট্রোল করতে হবে যাতে তোমার মন তোমার কন্ট্রোলে থাকে, নিজের কন্ট্রোলে আনতে হবে। তোমার মনের অভ্যেস হয়ে গেছে তার কাছে বারবার ছুটে যাওয়া, তো এইটাকে বন্ধ করে নিজের কন্ট্রোলে আনতে হবে। তৃতীয়, মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে তোমাকে। দেখো, তোমার যে ওভার থিঙ্কিং, তুমি তাকে নিয়ে প্রচণ্ড চিন্তা করো, সব সময় তাকে নিয়ে চিন্তা করছো, এই যে ওভার থিঙ্কিং, সেটা বন্ধ হয়ে যাবে তুমি যদি ধ্যান করা শুরু করো। নিজেকে একাই এক জায়গায় রেখে একটু চিন্তা করো, একটু ভাবো, একদম মনকে শূন্য জায়গাতে নিয়ে চলে যাও। তাহলে কি হবে, তোমার মনের ওপর তোমার কন্ট্রোল হবে। মন তোমাকে যে ভাগাচ্ছে না তার কাছে, এইটা আর হবে না। তোমার এই মন তোমার কন্ট্রোলে চলে আসবে। তখন আর এই রকম হবে না যে চলো একবার তাকে ফোন করি, একবার তাকে মেসেজ করি, ও এখন কি করছে কি না করছে। এই যে বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যে তুমি করো, এগুলো সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে চলে আসবে। এগুলো সব বন্ধ হয়ে যাবে, সব কিছুই তোমার মতো করে চলবে। তুমি যেই রকমটা চাইবে সেই রকমটা হবে। চতুর্থ, সবার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। দেখো কি হয়, যখনই তোমরা সম্পর্কে প্রথম প্রথম জড়িয়ে যাও, তখন তোমরা কি করো, বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার সাথে যোগাযোগ একেবারে কমিয়ে দাও, একেবারে জিরো লেভেলে করে দাও। তোমরা কারোর সাথেই যোগাযোগ রাখতে আর তখন চাও না, শুধু সেই মানুষটাকে নিয়েই পড়ে থাকো, সব জায়গা থেকে নিজেকে গুটিয়ে নাও। আর শুধু সেই মানুষটার জন্য তোমরা পাগল হয়ে থাকো, সব সময় পাগল হয়ে থাকো। অনেকে তো এরকমও করে যে নিজের মা বাবার সাথেও সঠিকভাবে কথা বলে না, শুধু আর শুধু পার্টনারের চিন্তায় থাকে, পার্টনারের পেছনেই পড়ে থাকে। দেখো, এর ফলে কি হয়, পার্টনারের যে মায়াজাল, তাতে তোমরা একেবারে ধীরে ধীরে ফেঁসে যেতে থাকো। আর এক সময় কি হয়, তোমার মনে হবে এই রকম যে সেই তোমার জীবন, সেই সব কিছু, সে ছাড়া তোমার জীবন মৃত, তাকে ছাড়া তোমার বাঁচা অসম্ভব। তার মায়াজালে এমন করে জড়িয়ে যাও যে তাকে ছাড়া আর কিছুই দেখতে পারো না।
তো এখান থেকে তোমাকে বেরোতে হবে। বন্ধুদের সাথে, বাবা মাকে সময় দাও। যেখানে যেখানে তুমি আগে মিশতে, সে তোমার জীবনে আসার আগে তুমি যেই রকমভাবে জীবনটা কাটাতে, সেই সমস্ত কিছুকে তোমাকে রাখতে হবে। কোনো কিছুকে বাদ দিলে কিন্তু হবে না। দেখো, পার্টনার হলো তোমার জীবনের একটা অংশ মাত্র। পার্টনার তোমার কিন্তু জীবন না, জাস্ট একটা তোমার জীবনের একটা পার্ট, একটা অংশ। একটা জীবনে সব কিছু নিয়েই চলতে হয়, সবাইকে নিয়েই চলতে হয়। এরকম ভুল করো না কখনোই যে শুধু তাকে নিয়ে চলছো, তার সাথে প্রেমের সম্পর্ক করে আর সবাইকেই ভুলে যাচ্ছ। তাহলে কিন্তু একদিন সেও তোমাকে ভুলে যাবে। তুমি সবাইকে ভুলে যাবে, আর একদিন সেও তোমাকে ভুলে যাবে। কারণ আমরা তার সাথেই থাকতে চাই যার সাথে সবাই থাকে। তাই তাকে সব কিছু না ভেবে শুধু ভাবো সে তোমার জীবনের একটা অংশ, তোমার দুঃখ, তোমার খুশির একটা অংশ মাত্র। সে সব কিছু নয়। পঞ্চম, বারবার চেক করা যাবে না যে কখন ওই অনলাইনে এসেছিল, কতক্ষণ ছিল, কি কি ছবি ছেড়েছে, ওই কি কোথাও ফোন টোন করেছে। এই যে ভাবনা চিন্তা, এগুলো বারবার করবে না, বারবার এগুলো চেক করতে যাবে না। দেখো, এগুলো করে তোমার কিন্তু কোনো লাভই নেই। তুমি তুমি কোনো লাভ পাবে না, কোনো লাভ নেই তোমার। বরঞ্চ তুমি আরও নিজেকে দুর্বল করো, তার ওপর পুরোপুরি তুমি নির্ভরশীল হয়ে যাও। দেখো, এগুলো দেখে তুমি কি করবে? সে যদি 2 ঘন্টা অনলাইনে থাকে, তাহলে তুমি কি করবে? কি করার আছে তোমার, তুমি তাই বলো। সে অন্য কারো সাথে ফোনে কথা বলছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, তো তুমি জানার পর কি করবে? কিছু কি করতে পারবে? কিছুই করতে পারবে না। যত তাকে বলতে যাবে যে কেন মেসেজ করলে তুমি ওর সাথে, এতক্ষণ কি করলে তুমি অনলাইনে থেকে, আমাকে কেন মেসেজ করোনি, আমাকে কেন এখনও ফোন করোনি, তুমি যত ওকে বলতে যাবে সে তত তোমাকে সব কিছুই কমিয়ে দেবে। তোমাকে মেসেজও করা কমিয়ে দেবে, ফোন করা সবই কমিয়ে দেবে। দেখো, যতক্ষণ তুমি নিজের হাতে কন্ট্রোল রাখতে পারবে না, তো ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না। শুধু নিজেকে তুমি দুর্বল করবে, ততক্ষণ নিজেকে তুমি দুর্বল করছো। তাই নিজেকে এইরকম বানাও, সে যতক্ষণ অনলাইনে থাকবে, কোনো যায় আসা না আমার। তুমি এরকম বানাও, নিজেকে শক্ত করো, নিজেকে কন্ট্রোল করো। তুমি যত নিজেকে দুর্বল করবে, ততই তার সামনে তুমি দুর্বল তৈরি হবে, আর তার কাছে তুমি বারবার হেরে যাবে। ততই তুমি তার কাছে বারবার ছুটে যাবে, ততই তুমি তার কাছে বারবার ভিক্ষা চাইতে যাবে, ভ্যান ভ্যান করবে তার কাছে যে প্লিজ ফোন ধরো, প্লিজ রিপ্লাই দাও, কি হয়েছে, কি, কেন এরকম করছো তুমি, কি হয়েছে তোমার, প্লিজ প্লিজ, এরকম তুমি বহু কিছু করবে তার কাছে, শুধু ভ্যানর ভ্যানর করবে। তো এই রকম করলে সে তোমাকে একেবারে গুরুত্ব দেবে না। কোনো সময় তো তোমার যে একটা দাম আছে, একটা যে কোয়ালিটি রয়েছে, সব কিছু তার কাছে একদম নিমিষের মধ্যে খতম হতে শুরু করবে, আর তোমার মূল্যই থাকবে না তার কাছে। তাই এই সমস্ত কিছু করা একেবারে বাদ দিয়ে দাও। ষষ্ঠ, ওপেন মাইন্ড হতে হবে, একদম খোলা মনের হতে হবে, একদম মন খুলে বাঁচো। এইরকম শুধু তাকেই দেখতে পাচ্ছ এরকম না। দেখো, উপরওয়ালা আমাদের কত কিছু দিয়েছে, বহু কিছু কিন্তু দিয়েছে। এই পরিবেশের দিকে একবার তুমি তাকিয়ে দেখো যে কত কিছু আমাদেরকে দিয়েছে, কত মানুষ দিয়েছে আমাদের চারপাশে, কত পশু পাখি, সূর্য, চন্দ্র, পাহাড়, পর্বত, অক্সিজেন, নদী, নালা, সব কিছু কিন্তু দিয়েছে। বহু কিছু বাঁচার জন্য দিয়েছে, বহু কিছু নিয়ে বাঁচা যায় জীবনে। শুধু একজনের প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো, আর কিছুই দেখতে পাচ্ছ না, শুধু তাকেই দেখতে পাচ্ছ, তাকে ছাড়া জীবনটা একদম অন্ধকার দেখতে পাচ্ছ। এই এই ভাবাটা না বন্ধ করে দাও। দেখো, জীবন খুবই রঙিন, নিজেকে ধন্য মনে করো, তুমি একজন সুস্থ মানুষ। তাছাড়া একবার তুমি বিভিন্ন ধরনের হসপিটালে গিয়ে দেখো যে কী রকম পেশেন্ট ঘুরে বেড়াচ্ছে, আর সেই জায়গাতে তুমি অনেক সুস্থ সবল একটা মানুষ, তুমি কেন একজনের জন্য অন্ধ হয়ে যাচ্ছ? এই জীবনে বহু কিছু বাকি আছে, যেগুলোর সংস্পর্শে তোমাকে এখনও যেতে হবে। বহু কিছু তুমি এখনও জীবনে দেখবে, সেগুলো তোমাকে দেখতে হবে। তো তার প্রেমে অন্ধ হওয়াটা বন্ধ করো। তো বন্ধুরা, সব শেষে আমি এটাই বলতে চাই যে নো কন্ট্যাক্ট রুল ফলো করার সাথে সাথে এইরকম চিন্তাভাবনা তোমাকে বানাতে হবে। তুমি যদি প্রত্যেকটা পয়েন্টকে মেনে তোমার চিন্তা ভাবনাকে বানাতে পারো, আর সেইভাবে যদি তাকে ভালোবাসতে পারো, তাহলে গ্যারান্টি দিচ্ছি
তুমি যেই রকমটা চাইবে সেই রকমটাই হবে। তোমার সম্পর্ক সেইভাবে চলবে, সেই মানুষটাও তোমার সাথে সেইভাবে থাকবে। যে মানুষটা এখন গুরুত্ব দিচ্ছে না সেই মানুষটা তোমার আগে পিছে পাগলের মতো ঘুরবে, অবশ্যই ঘুরবে, একেবারে 100% গ্যারান্টি। শুধু একটা কথা তোমাদেরকে বলে দিই যে নো কন্ট্যাক্ট রুল কিন্তু ঝগড়া করার পরে কখনো ব্যবহার করবে না। যে তোমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়ে গেছে আর তুমি তখন অ্যাপ্লাই করে দিলে, ওরকম সময় অ্যাপ্লাই করলে কিন্তু খুব একটা কাজে দেবে না। সে এরকম মনে করবে যে ওই তো এখন রেগে আছে, একটু পরে ঠিক হয়ে যাবে, আবার ঠিক ছুটে আসবে। ওর চিন্তা ভাবনা তখন এরকম থাকবে, এটা খুব একটা প্রভাব ফেলবে না। তোমাকে এই রুলসটাকে, নো কন্ট্যাক্ট রুলসটাকে সারাক্ষণ চালাতে হবে। তুমি যতক্ষণ ওর সাথে সম্পর্ক করবে, যতদিন সম্পর্ক চালাবে, নর্মাল টাইমে করতে হবে, একদম সাধারণ সময় করতে হবে। তুমি যতদিন সম্পর্ক চালাচ্ছ সব সময় এই পয়েন্টটার ওপর, এই পুরো ভিডিওটার ওপর বেস করেই তোমাকে সম্পর্ক নেভাতে হবে, তোমাকে সম্পর্কে থাকতে হবে। গ্যারান্টি দিচ্ছি তোমার অনেক উপকার হবে, অবশ্যই উপকার হবে। সম্পর্ক তোমার মধুর থাকবে, অতিরিক্ত মধুর হয়ে যাবে। তো কাজে লাগাও ভিডিওটাকে, খুবই কাজের ভিডিও। তো ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। বাই।